আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? চলে এসেছে আপনাদের মাঝে আরেকটি নতুন ফেসবুক ভিডিও নিয়ে। আমি কাজী শিরিন, এনএসএ ডেইলি হিস্ট্রির পক্ষ থেকে। দেশে বিদেশে কাছে দূরে যে প্রান্ত থেকে আমার সাথে আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা ও বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালোবাসায় আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আমার নিজের ফেসে ব্যবহার করে কতটা উপকার হচ্ছে সেই ফেসবুক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার প্রিয় আপুরা বন্ধুরা আমাকে এত ভালোবাসছেন, সেজন্য সবাইকে ভিডিও শুরুতেই অসংখ্য ধন্যবাদ। আজকে চলে এসেছে আপনাদের সাথে কফির সাথে দুইটি জিনিস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করলে মুখে যে টান টান ভাব, কুচলানো যে একটা ভাব চলে আসে, সেটা ফিরে পাবেন। কালো কালো দাগ পড়া থেকে মুক্ত হবেন। আর রোদে পোড়া যে একটা কালচে ভাব, সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ এই বেসনের সাথে দুইটা জিনিস মিশিয়ে ত্বকে লাগিয়ে দেখবেন, একদম টান টান ভাব চলে আসবে এবং কি উজ্জ্বল ফর্সা সৌন্দর্যের গ্লো ফিরে পাবেন। তো এই যে দেখেন আমার স্কিনে এবং হাতে, ঘাড়ে, গলায় যখন আমরা কোনো জায়গায় যাই একটা কালো কালচে ছাপ পড়ে যায়, তো সেটার জন্যই কিন্তু আজকের ভিডিওতে যে ফেসপ্যাকটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, সেটা সপ্তাহে অন্তত একদিন হলেও ব্যবহার করতে চেষ্টা করবেন। কেননা সপ্তাহে একদিন যদি কফির সাথে দুইটা জিনিস মিশিয়ে ত্বকে লাগান, তাহলে দেখবেন ত্বক টান টান ভাব চলে আসবে। তো আমি এদিকে নিয়ে নিয়েছি একটা মিনি প্যাক নেসলে কফি। যেহেতু আমার বাসায় কফির ডিবি ছিল না, সেজন্য আমি মিনি প্যাকটাই ব্যবহার করছি। তো মিনি প্যাক কফিটা আমি বাজার থেকে কিনে এনেছি মাত্র 5 টাকা দিয়ে। সামান্য 5 টাকা খরচ করে কিন্তু ত্বকটাকে সুন্দর এবং টান টান ভাব আনতে পারি। তো আমি এদিকে কফিটা কেটে প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে। এখানে কিন্তু 1-4 চামচ কফি হয়ে যাবে। কফিটাকে আমি একটু নাড়া দিয়েছি যাতে দানা দানা ভাব না থাকে। তার সাথে অ্যাড করে নিচ্ছি বেসন। এখানে আমি প্রথম 1 চামচ বেসন দিয়ে নেড়ে নিয়েছি, তারপর আবার দিয়ে দিচ্ছি আরেক চামচ, মোট 2 চামচ বেসন অ্যাড করেছি। সব সময় যে উপকরণগুলো আমি অ্যাড করছি সেগুলো ফ্লো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর এদিকে নিয়েছি চিনি গুঁড়া, যেটা একদম মিহি। আমি এটা ব্লেন্ডার করে কোটাতে রেখে দিই, সেখান থেকে দিয়েছি 1-4 চামচ। চিনির পরিবর্তে আপনারা কিন্তু অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন, কিন্তু কফির সাথে চিনিটা আমাদের ত্বকে অনেকটাই কিন্তু গ্লো বা ফিরে আনে এবং কি কালো কালো যে দাগগুলো থাকে সেগুলোকে উঠাতে সাহায্য করে। সাথে নিয়ে নিলাম লেবু, এখানে 1 টুকরো। লেবুর টুকরোটা হাতে নিয়ে আমি পুরো লেবুটার রস যতটুকু হয় ততটাই কিন্তু দিয়ে দিচ্ছি। লেবু যদি কারো স্কিনে শ্যুট না করে, তারা কিন্তু অ্যাভয়েড করে যেতে পারেন। তার পরিবর্তে আপনারা পানি দিয়েও ব্যবহার করে নিতে পারেন, নয়তোবা মধু। আর নিয়ে নিলাম নারিকেল তেল, তার থেকে দিয়েছি মাত্র 2 থেকে 3 ফোঁটা। আর নিয়ে নিলাম গরুর কাঁচা দুধ। যাদের বাসায় কাঁচা দুধ রাতে বা বিকেলবেলা বা দুপুরবেলা যেই সময় আপনারা এই ফেসপ্যাকটা তৈরি করবেন, হঠাৎ কাঁচা দুধ নেই, তারা কিন্তু জাল দেওয়া মানে রান্না করা দুধটাও অ্যাড করে নিতে পারেন। আর নয়তোবা একদম নর্মাল পানি দিয়েও এই লিকুইডটা বানিয়ে নিতে পারেন। তো দেখেন আমি কিন্তু কাঁচা দুধ পরিমাণ মতো দিয়েছি যাতে লিকুইডটা একদম সুন্দর সফট হয়ে যায়। আমার যে দানা দানা বেসনের বা কফির ছিল সেগুলোকে কিন্তু আমি নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু ফেসপ্যাকের যে লিকুইডটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে দেখেছি কত সুন্দর একটা মিহি হয়েছে, কতটা ঘনত্ব রেখেছি। এতটা ঘনত্ব রাখাই কিন্তু কফির যে ফেসপ্যাকটা আমি বানিয়েছি সেটার জন্য যথেষ্ট। তো আপনারাও কিন্তু আমার প্রিয় বন্ধুরা আপুরা এইরকম একটা ঘনত্ব আকারে ফেসপ্যাকটা মেখে মানে নেড়ে চেড়ে বানিয়ে নেবেন। তো চলুন আমি এটা আপনাদের সাথে দেখিয়ে দিব। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি ক্লিনজারটা। মুখে বা ত্বকে যখন লাগাবেন, গলায় বা হাতে, তখন কিন্তু সরাসরি লাগানো যাবে না, সেজন্য আমি এটা প্রথম হাতে নিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো এখন নিয়েছি আমি একটা নারিকেল তেলের
ডিবি, সেটা থেকে আমি 3 ফোঁটা হাতের তালুতে নিয়েছি। সেটা দিয়ে আমি 2 হাতে এইভাবে ঘষে নিয়েছি। তারপর সারা মুখের ত্বকে আমি এটাকে ঘষে আলতোভাবে লাগিয়ে নিচ্ছি। আর একটু পরিমাণ বেশিও নিতে পারেন যদি আপনারা সরাসরি গলায়, ঘাড়ে এবং 2 হাতের স্কিনে লাগাতে চান, তাহলে পরিমাণে তেলের একটু বেশি নিয়ে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আমার যেটুকু পরিমাণ নিয়েছি সেটুকু দিয়ে কিন্তু আমার মুখের ত্বকে বেশ আলতোভাবে 2 মিনিট সময় ধরে লাগিয়ে নিচ্ছি। তারপরও কিন্তু অনেকটা ক্লিনজারের যে হাতে ভাব আছে তেলের, সেটা দিয়ে আমি হাতের যেই ত্বকটা আছে সেটাতেও একটু ঘষে নিয়েছি। এটা দেওয়ার পর আমি একটা তৈলি নিয়েছি, সেটা শুকনা। এখন আমি এটাকে একটু ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার পানি অ্যাড না থাকে। একদম শুকনো তয়লা নয়তোবা একটা টিস্যু দিয়েও আপনারা এই তেলের ক্লিনজারটাকে মুছে নিতে পারেন। তো আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি। এই ভিজা তয়েলটা দিয়ে ক্লিনজারের যে তেলটা মুখে লাগিয়েছি সেটাকে ক্লিন করে নিচ্ছি। এইভাবে ক্লিনজার করে যদি ফেস প্যাক মুখে লাগান তাহলে দেখবেন ত্বক দবদবে সাদা এবং উজ্জ্বল হবে। অবশ্যই কিন্তু এটা ফ্লো করে যাবেন। হুট করেই বা কোথাও থেকে আসা মুহূর্তেই ফেস প্যাক তৈরি করে মুখের ত্বকে লাগানো যাবে না। অবশ্যই দুধ নয়তোবা মধু নয়তোবা তেল দিয়ে একটা ক্লিনজার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আমার যে ফেস প্যাকটা তৈরি করেছি সেটা এখন আমার মুখের ত্বকে লাগিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি এটা কতটা ঘনত্ব রাখবে। এটা প্রথম একটা ধাপ লাগানোর ক্ষেত্রে 2 সেকেন্ডের মতন তোমরা অপেক্ষা করবা। তারপর দেখবা তোমাদের মুখের ত্বকে একটা টান ভাব চলে আসবে। তখন তোমরা আবার এটাকে উপর দিয়ে আরেকটা ভারী করে ধাপ দিয়ে দিবে। তাহলে দেখবে এটা মাশাআল্লাহ এতটা সুন্দর গ্লো ভাব চলে আসবে। কফির সাথে সামান্য 2টা জিনিস মিশালে ত্বকের যে ভিতরের কুচলানো ভাবটা সেটা ছেড়ে দেয় এবং ছোট ছোট যে কালো দাগগুলো পড়ে সেটাকে উঠাতে সাহায্য করে। এই যে কফির ফেস প্যাকটা তৈরি করেছি সেটা কিন্তু তোমরা গলায়, ঘাড়ে এবং হাতের স্কিনও ব্যবহার করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু 2 সেকেন্ড পর আবার আরেকটা পার্ট ভারী করে সারা মুখের ত্বকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে একদম ভারী ভারী করে কফির এই ফেস প্যাকটাকে মুখে লাগিয়ে মাত্র 10 থেকে 12 মিনিট রেখে দিবে। তারপর দেখবে বন্ধুরা তোমাদের ত্বক কতটা ঝলক এবং উজ্জ্বল হয়। তো দেখো বন্ধুরা, আমি যতটুকু বানিয়েছি ততটুকু দিয়ে কিন্তু আমার মুখের ত্বকে হয়েছে। আর যেটুকু আছে আমি তোমাদেরকে হাতের ত্বকে লাগিয়ে দেখিয়ে দিব। তো বন্ধুরা, তোমরা যখন তৈরি করবা তখন পরিমাণে ততটুকুই নিবা যতটুকু তোমাদের ত্বকে ব্যবহার করবা। তো এই তো দেখো আমার যেটুকু ছিল সেটুকু আমি হাতের ত্বকে লাগিয়ে তোমাদের সাথে দেখিয়েছি। হাতে এইভাবে 2 হাতে লাগিয়ে নেবে, গলা এবং ঘাড়ে লাগিয়ে নেবে। আর যারা গলা, ঘাড়ে বা হাতে না লাগিয়ে অল্প সময় মুখের জন্য ব্যবহার করবে তারা কিন্তু সেম পজিশনে বানিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, আমি এটা এখন রেখে দেব 10 থেকে 12 মিনিট। বন্ধুরা, আবারও বলছি এটা কিন্তু সপ্তাহে 1 দিন হলো ট্রাই করার চেষ্টা করবে। তো দেখো আমি চলে এসেছি তোমাদের সাথে 10 থেকে 12 মিনিট পর। দেখো কতটা টান টান ভাব চলে আসছে। কফির যে ফেস প্যাকটা তৈরি করেছি সেটা এইরকম টান টান ভাব চলে আসলেই বুঝতে হবে যে আমার ত্বকে এটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমি একটা ভিজা তয়েল এটা দিয়ে হাতের ত্বকটাকে ক্লিন করে নিচ্ছি। তো দেখো আগের থেকে হাতের ত্বকটা কতটা গ্লো ফিরে পেয়েছে। হয়তো বা বন্ধুরা তোমরা এটাকে একটু পানি দিয়ে ওয়াশ করে নিতে পারো। তো আমি এটা তয়েল দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন দেখো আমার মুখের যে ত্বকে দিয়েছি সেটাকে আমি ক্লিন করছি ভেজা তয়েলটা দিয়ে। এইভাবে বন্ধুরা আলতোভাবে ভেজা তয়েল দিয়ে উঠানোর চেষ্টা করবে। বারবার তয়লাটাকে ভিজিয়ে নিবে
তারপরেই দেখবে বন্ধুরা এই যে কফির ফেস প্যাকটা সেটা সুন্দরভাবে উঠে যাবে। আর দেখো বন্ধুরা, কালো যে কালচে ভাবটা সেটা কিন্তু চলে গেছে। একদিনই তোমরা প্রমাণ পাবে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি দেখো আমার ত্বকে লাগিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিই। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার ত্বকে লাগিয়ে, কারণ আলহামদুলিল্লাহ যারা এইভাবে ব্যবহার করছো বা করবে তারা অবশ্যই গ্যারান্টি সহকারে আমি বলছি, সপ্তাহে অন্তত একদিন কফি দিয়ে সাথে 2টা জিনিস মিশিয়ে এই ফেস প্যাকটা তৈরি করে মুখের ত্বকে লাগাও। দেখবে তোমাদের ত্বক টান টান ভাব চলে আসবে এবং কালো কালো যে দাগগুলো সেগুলো উঠে যাবে। তার থেকে সবচেয়ে বেশি সুন্দর এবং সবচেয়ে উজ্জ্বল পেতে হলে তোমার অবশ্যই ঘরে থাকা জিনিসগুলো দিয়ে ফেস প্যাক তৈরি করবা। তাহলে দেখবা নিজের ত্বক মাশাআল্লাহ ধবধবে টান টান ভাব চলে আসবে এবং উজ্জ্বলতা ফিরে পাবে। এই তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ক্লিন করে নিয়েছি, কত সুন্দর করে ক্লিন করেছি। আর আমার আগে থেকে স্কিনটা কতটা গ্লো ভাব ফিরে পেয়েছে। তো বন্ধুরা, আজকের এই ফেস প্যাকটাও যদি তোমাদের কাছে ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবে। আর তোমাদের এই ভালোবাসাই কিন্তু আমি উৎসাহিত পাচ্ছি এবং ভালোবাসা পাচ্ছি। সেই ভালোবাসা নিয়েই কিন্তু আমি বারবার তোমাদের সাথে ঘরে থাকা জিনিসগুলো দিয়েই ফেস প্যাক তৈরি করে পার্লারে না গিয়ে কিভাবে নিজের ত্বকটাকে সুন্দর রাখতে পারবে সেটাই দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসব।